ঈদে ঘরমুখী মানুষের একটা বড় আতঙ্কের নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। প্রতি বছরই এই সড়কে ভোগান্তির নানা দৃশ্য দেখা যায়। রাত ৩টায় ঘুম পাড়তে পাড়তে আসতেছে তো সে টাইমে গাড়ির পিছে মেরে দিছে। ঢাকা-টাঙ্গাইল সড়ক এবং যমুনা সেতু পার হয়ে উত্তরবঙ্গের মানুষেরা যাতায়াত করেন। ঈদের সময় যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। এ কারণে বছরে এই সময়টায় এই সড়কে যানবাহনের চাপে জটলা লেগে যায়। বিশেষ করে চন্দ্রা, মির্জাপুর, গোড়াই এবং এলাঙ্গা এলাকার যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় যাত্রীদের। রপ্তানিয়া শ্রীপুর থেকে এতটা জ্যাম ছিল যে ওইখানে আমাদের 2 ঘন্টার টাইম পার হয়ে গেছে। আর ঈদের কারণে ভাড়াটা একটু মেবি বেড়েছে। যেখানে আমরা 200 টাকায় আসতাম সেখানে আমাদের এখন 250 টাকা বা তার থেকে বেশি লাগতেছে। রাস্তায় জ্যাম ছিল, বাইপেল থেকে আপনার জিরানি পর্যন্ত আসতে 2 ঘন্টা লাগছে, ওইখানে আধা ঘন্টায় আসা যাইতো। এলেঙ্গা থেকে ব্রিজ পর্যন্ত হালকা পাতলা এলেঙ্গা তো জ্যাম হবে, যে ওখানে রাস্তার ওই যে পাইলিং এর কাজ চলতেছে ওখানে তো জ্যাম হবেই। আবার যদি প্রশাসন যদি গাড়ি দাঁড়াতে না যায় তাহলে জ্যাম হবে না। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গলার কাটা 3 চাকার যানবাহনগুলো। হাইওয়েতে আসলেন কেন? জাম দেখে আঙ্কেল, কিসের জ্যাম? এই যে গ্যাস পাম্পের এই যে জাম বাদলে দেখে আপনি হাইওয়ের উপর দিয়ে আসবেন? না, ওটা ভুল হয়েছে আমার আঙ্কেল। সিএনজি সহ ধীরগতির যানবাহন নির্ধারিত সার্ভিস লেন ব্যবহার না করে প্রায় সময় মূল সড়কে উঠে আসে। এতে বাড়ে দুর্ঘটনার সংখ্যা। আমরা আমাদের নিজস্ব লোকবল দিয়ে বিশেষ করে 2টা বাইপাস রাবনা, নগরজুলভ এবং এলেঙ্গাতে আমরা তারা পোশাক পরিহিত থাকবে, তারা কাজ করবে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি। ঈদের মধ্যে যেন মানুষকে দুর্ভোগে ফেলে এমন কোনো ফিটনেসবিহীন গাড়ি, চলাচলের অনুপযোগী গাড়ি রাস্তায় যাতে নামতে না পারে সে ব্যাপারে কিন্তু আমরা সচেষ্ট আছি এবং এই গাড়িগুলো চলতে পারবে না। আমাদের স্পষ্ট বার্তা হলো শ্রমিকদের জন্য যে আপনারা দেশের আইন মেনে চলবেন। গুটি কয়েক ড্রাইভারের জন্য যারা সার্ভিস লাইন থেকে শর্টকাট করার জন্য হাইওয়েতে উঠে যায়, তাদের আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা আইন অনুযায়ী তাদের প্রতি ব্যবস্থা নেবে এবং আমাদের সার্বিক সহযোগিতা এই ব্যাপারে থাকবে। আইন অমান্যকারীর পক্ষে আমাদের কোনো অবস্থান নেই। সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জানান, মানুষের ভোগান্তি এড়াতে সেতুতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। 4টি মোটরসাইকেল বুথ সহ উভয় পাশে 18টি বুথ চালু রাখা হয়েছে। এছাড়া সেতুর উপর বা কাছাকাছি কোনো জায়গায় যানবাহনের জ্বালানি শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের ব্যবস্থা ও যান্ত্রিক ত্রুটির কারণে যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য উন্নত মানের রেকার প্রস্তুত রাখা হয়েছে। যমুনা সেতু দিয়ে প্রতিদিন 20 থেকে 22 হাজার গাড়ি পারাপার করে, কিন্তু ঈদের সময় প্রতি বছর দেখা যায় যে 2 থেকে 3 গুণ গাড়ি বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করি যমুনা সেতুর উপরে যেন নিরাপত্তাটা ঠিক থাকে এবং যান চলাচলটা যাতে সঠিক থাকে। এই জন্য আমাদের সবসময় আমাদের রেকার সিস্টেম আছে, আমরা রেস্কিউ কোনো দুর্ঘটনা হলে দ্রুত যাতে রেস্কিউ করতে পারি সেই ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সেতুর উপরে 500 মিটার পর পর আমরা সিকিউরিটি রাখার চিন্তা করতেছি যাতে কোনো ধরনের দুর্ঘটনা হলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। ঈদে ঘরমুখী মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য মহাসড়কে প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য 203টি সিসি ক্যামেরার মাধ্যমে এলাঙ্গা থেকে সিরাজগঞ্জের নকলা পর্যন্ত মনিটর করা হচ্ছে। এখানে প্রায় 1000 পুলিশ সদস্য আমরা এই জায়গায় মোতায়েন করবো। এটা আমরা শিফটিং থাকবে, 3 শিফটের ডিউটি করবে। 24 ঘন্টায় আপনার আমাদের মহাসড়কে পুলিশ থাকবে। এই জায়গায় আমাদের পিকেট ডিউটি থাকবে, হুন্ডা মোবাইল থাকবে, গাড়িতে মোবাইল ডিউটি থাকবে এবং আমাদের সিনিয়র অফিসারদের তদারকি থাকবে। আপনার গড়মুখী মানুষ যে নির্বিঘ্নে যেতে পারবে, স্বাভাবিকভাবে যেতে পারবে, যানজটের সৃষ্টি হবে না এবং আপনারা যেটা বলতেছেন চুরি ডাকাতি দস্যুতা এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না। ঈদযাত্রায় মহাসড়কে অজ্ঞান পার্টি, মলম পার্টি সহ নানা ধরনের অপরাধ ঠেকাতে পুলিশ সতর্ক আছে বলেও জানান এই কর্মকর্তা। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল।